আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও আমি হাজির হলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে, কলার মোচা ভাজি। তো চলুন আমরা শুরু করে ফেলি। প্রথমে আমরা মোচাটাকে এভাবে মোচা থেকে তার খোসাগুলো ছাড়িয়ে নেব এবং এটা খুবই ধীরে ধীরে করতে হবে যেন ফুলগুলো ঝরে পড়ে না যায়। আমার এখানে কতগুলো ঝরে পড়ে গিয়েছে এবং এটা কাটতে কষ্ট হয়, এই কারণে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো ফেলে দিতে হবে, এই অংশগুলো আপনারা ফেলে দিবেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কাটতে কষ্ট হয় যেগুলো আপনার ছিঁড়ে যায় ফুলগুলো। দেখেন এভাবে করে আপনারা করে নেবেন। তারপর আমরা এইটাকে বেছে নিব। আর এটা বাছতেও খুবই সহজ এবং কাটতেও খুবই সহজ। এবং কাটার সময় এই গোড়ার যে অংশটা ওটা ফেলে দিতে হবে, কারণ ওগুলা খাওয়া যাবে না। দেখেন আমি বেছে নিচ্ছি, আপনারা এভাবে বেছে নেবেন একটা একটা করে। আর এটা কাটতে খুবই সহজ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। হয়ে গিয়েছে, দেখেন এখন আমরা কাটবো এভাবে করে কুচি করে। আপনারাও কেটে নেবেন মোচাগুলো। তারপর ওই অংশটা আপনারা ফেলে দিবেন। দেখেন আমার কাটা হয়ে গিয়েছে, এখন এটা ধুয়ে নিতে হবে। আমি বৃষ্টির পানিতে ধুয়েছি যেন কালো না হয়ে যায়। দেখেন ধোয়া হয়ে গেল। আমি একটু লাউ শাক কুচি করে নিয়েছি, টেস্টটা আরেকটু বাড়াবে। প্রথমে আমরা এগুলো কড়াই দিয়ে দেব, এটা সিদ্ধ করে নেব। এতে আমরা পেঁয়াজ, মরিচ, লবণ এবং হালকা মশলা দিয়ে দিব একটু কালারের জন্য। তারপর এটা ভাপে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপর আমরা কড়াইয়ে তেল দিয়ে দেব, এতে শুকনা মরিচ দিব। শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে আমরা এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা আমরা স্ক্রাম্বল করে নেব। তারপর এটা একটু ভেজে তারপরে আমরা মোচাটা দিয়ে দিব। তারপর এটা আমরা ভালো করে ভেজে নিব। দেখেন কোনো ধরনের পানি যেন না থাকে এতে। দেখেন আমাদের মোচা ভাজি রেডি। আর এটা খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো খেতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।